পূর্ব মেদিনীপুর জেলার এগরার ছোট্ট একটি গ্রাম মহাবিশ্রা, যার এক প্রান্তে বসবাসকারী এক যুবক সুদীপ মান্না। তার জীবনযাত্রার সংগ্রাম ও অদ্যম মনোবল আজ হাজার হাজার মানুষের অনুপ্রেরণায় উৎস হয়ে উঠেছে। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও যেভাবে সুদীপ নিজের একক প্রচেষ্টায় একজন সফল ইউটিউবার হয়ে উঠেছেন এবং পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তা নিঃসন্দেহে বিস্ময়কর এবং অনুকরণীয়। সোশ্যাল মিডিয়ায় আসার পরে সোশ্যাল মিডিয়ায় একটা টুকিটাকি ইনকাম শুরু হলো 2021-এর পর থেকে। সোশ্যাল মিডিয়া আর্নিং প্লাস টুকিটাকি, জানেন তো আপনারা সবাই, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করলে টুকিটাকি প্রমোশনও পাওয়া যায়। বিভিন্ন আশেপাশের দোকান বা টুকিটাকি প্রমোশন করে কোনোরকম আমার জীবনটা চলছিল আর কি। বর্তমানে আমার প্রায় 5 থেকে 5.5 হাজার টাকার ওষুধ লাগে প্রত্যেক মাসে, যেটা আমি সোশ্যাল মিডিয়ার আর্নিংয়ের জন্যই খেতে পারতাম। লাস্ট 2021 থেকে পরিবারের যাবতীয় খরচা আমার উপরে। দারিদ্রতা তার জীবনের ছায়াসঙ্গী। মাধ্যমিক পাশ করার পর জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন তিনি, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস তাকে সেখানে দীর্ঘদিন টিকতে দেয়নি। ধরা পড়ে এক জটিল রোগ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যা এক ধরনের বাতরোগ। মূলত মেরুদণ্ড, হিপ এবং শরীরের বিভিন্ন সন্ধিতে প্রদাহ সৃষ্টি করে। এই রোগের ফলে ধীরে ধীরে শরীরের নড়াচড়ার ক্ষমতা হারিয়ে যেতে থাকে। সুদীপের দুই হিপেই অস্ত্রোপচার করতে হয়েছে, বাম হিপে 2014 সালে এবং ডান হিপে 2021 সালে। হাঁটু, কাঁধ এবং পিঠে তীব্র ব্যথা লেগেই থাকে। ব্যথার তীব্রতা অনেক সময় তিনি সোজা হয়ে বসতেও পারেন না। শারীরিকভাবে প্রতিবন্ধকতা তাকে ঘরের ভেতরে বন্দি করে রেখেছে, কিন্তু তার মন কখনো থেমে থাকেনি। সংসারে বাবা মা অসুস্থ, আর সংসারের একমাত্র ভরসা সুদীপ নিজেই। কাজ করতে পারছেন না, তবু থেমে যাননি। একদিন হাতে মোবাইল তুলে নিয়ে শুরু করেন নিজের জীবনযাত্রা নিয়ে ভিডিও বানানো। নিজের নিত্যদিনের কষ্ট, ঘরের কাজ, রোগভোগ, ওষুধ খাওয়া, রান্নাবান্না, সব কিছু নিয়েই শুরু করেন ইউটিউবে কন্টেন্ট তৈরি। খুব দ্রুত সেই চ্যানেল নজর কেড়ে নেয় অনেক দর্শকের। সবাই দেখতে থাকে এক প্রতিবন্ধী যুবকের সত্যিকারের লড়াই, তার হাসি মুখ, তার স্বপ্ন দেখা। ইউটিউব থেকেই আস্তে আস্তে শুরু করেন ইনকাম। পরে তিনি ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ভিডিও পোস্ট করতে শুরু করেন। আজ তার কন্টেন্ট তার আয়ের মূল উৎস। নিজের বাবা ও মায়ের ওষুধের খরচ, খাবার দাবার, দৈনিক খরচ, সব কিছুই তিনি চালাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। অনেকে যেখানে দুঃখে ভেঙে পড়েন, সেখানে সুদীপের মতো মানুষ দেখিয়ে দিয়েছেন কিভাবে সীমাবদ্ধতাকে জয় করেও এগিয়ে যাওয়া যায়। বেঁচে থাকার তো একটা লড়াইয়ের মতো, কারণ জঙ্গলে বাঘও থাকে, সেও যদি না শিকারে বেরোয় তাহলে সেও খেতে পাবে না, মারা যাবে। তো সেরকম বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে। তো মনের জোর আছে বলেই হয়তো আজ 2008 থেকে টিকে আছি, আর এই জোরের জন্যই হয়তো ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হচ্ছি। আজ তিনি শুধু একজন সফল ইউটিউবার নন, হাজার হাজার মানুষের কাছে একজন অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা কোনো থামিয়ে দেওয়ার কারণ নয়, বরং তা হতে পারে জয়ের একটি নতুন শুরু। তিনি বিশ্বাস করেন একদিন হয়তো আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। একটানা চিকিৎসা, ব্যথা আর দৈনিক কষ্টের মধ্যেও তিনি যে আলো দেখেছেন, তা অনেক স্বাভাবিক মানুষকেও সাহস যোগাতে পারে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।